অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লব সরকার, যে নামে ডাকেন, একটা নামই আমি পছন্দ করি, ডক্টর ইউনূস। এই জন্য পছন্দ করি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে। বয়স তো অনেক, যে আমার ডান দিকে যিনি আছেন, আবু সাইদ খান, ওনার চলা, ওনার কর্ম আমার অনেক ভালো লাগে। কিন্তু বিষয়টি একটা, কি দেশে একটি শান্তি, দেশে একটি গণতান্ত্রিক অবস্থা, দেশের চলমান রাজনৈতিক সংকট দূর, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা, মৃত ব্যক্তির ভোট বন্ধ করা, 10টি হুন্ডা 20টি গুন্ডার নির্বাচনী দখল বন্ধ করা, প্রিজাইডিং অফিসারের সিন মারা বন্ধ করা, রাতের ভোট যাতে আর রাতে না হয় সেটা বন্ধ করা। তাহলে খোকন মুগ্ধ কেন রক্ত দিল? সে কারণে আমি মনে করি যে শুধু জুলাই অগাস্ট বিপ্লবের কথা দিয়ে আমি একটু বুঝাবার চেষ্টা করব। আন্দোলন তো শুরু অনেক দিন আগ থেকেই, অনেক বছর আগ থেকেই। শেষ পরিণতি হাসিনার ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু দুজনের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তারা করেছে। শাহাবুদ্দিনের কথা মনে পড়ে নিশ্চয়ই দুজনের। ও আমার নাতির মতো, বাচ্চার মতো। শাহাবুদ্দিন 3 মাসের মধ্যে ভোট করছে না, রশিদানে ভোট করছে না, হাফ প্যান্ট পরা একজন আনসার দিয়ে ভোট করছে না, ওই এলাকায় ভোট কেন্দ্রে বলছে যে মেম্বার তার চাকরি থাকবে না একটা জাল ভোট পড়লে, ভোট করছে না। একজন সাব ইন্সপেক্টর নেতৃত্বে 2জন পুলিশ ছিল, অস্ত্র ছিল, ভোতা একটা অস্ত্র, ভোট করছে না। ভোট কেন্দ্র তো জাল হয় নাই, দখল হয়নি, ভোটটা একটা হয়েছে। জাস্টিস শাহাবুদ্দিন তার এই সততার জন্য আওয়ামী লীগ আবার তাকে রাষ্ট্রপতিও করেছে। সে কারণে আমি দুজনকে, ভবিষ্যৎ 2জন প্রজন্ম, আমি আল্লাহ পাক দেখে যাব কিনা দুজনে মন্ত্রী হবে, দুজনে দেশ পরিচালনা করবে, এটা দেখে যাওয়ার সৌভাগ্য আমার আছে কিনা আমি জানি না। কিন্তু এই সরকার আজকে যে প্রসঙ্গ আপনি উত্থাপন করেছেন, 32-এর বাড়ি, সারা বাংলাদেশে আজকে দেখলাম খালি বাড়িতে আগুন ভাঙচুর সময়। আমি মনে করব একজন মুক্তিযুদ্ধের খালি পায়ে হাফ প্যান্ট পরে যোদ্ধা হিসাবে এটা বলতে চাই, আমার 2 স্নেহস্পদ ছোট ভাইয়ের মাধ্যমে আপনার এসএটিভির সকল দর্শক শ্রোতা, একজন রাইটিস্ট এবং একজন সবচেয়ে বেশি প্রবন্ধ লেখক, তার সামনে বলতে চাই, দুজনকে কথা সকলেই সত্য, যদি না ডক্টর ইউনূস এই 6 মাস দেরি না করত। এখানে আমি দ্বিমত কারোর সাথে পোষণ করব না, কিন্তু করতে বাধ্য হচ্ছে। এই কারণে এত সংস্কার, এত অত্যাচার, এত অবিচার, ঢাকা শহরকে এখন আমি গ্রামে গেলে বলে গিয়ে ঢাকা শহর দাবির শহর হয়ে গেল। আগেও ছিল, কিন্তু তখন হাসিনা কঠোর হস্তে দমন করেছে। আমার 2 ভাইয়ের অধিকার, আমার অধিকার, ওনার লেখার অধিকার, আপনি কথা বলার অধিকার। এক্সাম্পল এসিটিভি, সময় টিভি, এগুলা তো যমুনা টিভি, আপনার 71 টিভি, এগুলো বলতে চাই না। তখন কি রোল করেছে, কি করেছে, এদের নিয়ে কি কথা বলেছে, ছাত্র আন্দোলনে গেছে কি বলেছে, সব আমার মুখস্থ আছে, সব আমার মুখস্থ আছে। কিন্তু সে কারণে আমি বলতে চাই, আপনাদের এই কথা বলার সুযোগটা যে খোকন দিয়েছে, যে মুগ্ধ দিয়েছে, সেটা আপনারা পালন করতে, আমার ক্ষুদ্র দৃষ্টিতে, আমি 5 বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি ছাত্র রাজনীতি শুরু করেছি 5ম শ্রেণী থেকে। আমার বাবা শিক্ষক, আমার ছোট ভাই আমার কাছের লোক, সব জানে। কিন্তু আমার দুঃখ একটা, বিলম্ব মানে ষড়যন্ত্র আরো শক্ত হাতে তারা শুরু করতে পারে। বলুন তো, একটা কমিটি করে দেওয়া আছে সচিবালয়ে আগুন, এটা শেষ ফলাফল কি পেয়েছেন? এখনো আমি পাইনি। শর্ট সার্কিট, একই সময় 2 জায়গায়। তো একজন বলে 57 বছরে রাজনৈতিক দল কি করতে পেরেছে, আর একজন বলে 18 মাস। মাননীয় প্রধান উপদেষ্টা, যাকে আমি সবচেয়ে পিতৃতুল্য শ্রদ্ধা করি, যার কাছে 18 কোটি মানুষ প্রত্যাশা নিয়ে বসে আছে,
তার মুখে শুনি এবছরের শেষ, হয়তো 26-এর প্রথম। টাইমলাইনটা কি? এই বিলম্বিতর কারণ আগুন, এই বিলম্বিতর কারণ আজকে 32 নম্বর বাড়ি ভরিয়ে দেওয়া। আমি বুঝতে পারি না এই দুজন ছাত্রনেতা আন্দোলনের সময় কোথায় গিয়েছিল। যদি ডিবি, এসবি, এনএসআই, ডিজিডিএফআই, সমস্ত বিটিআরসি সব বলতে পারবে যে তানভীর হাসান কোন গাড়িতে উঠলো, কত নম্বর গাড়িতে উঠলো, ফারুক সাহেব কোন নম্বর গাড়িতে বিএনপি অফিসে গেল, গুলশান চেয়ারপারসনের অফিসে গেল, কার বাড়িতে গেল, এগুলো সব বলতে পারলো। কিন্তু এখনকার এনএসআই, ডিজিডিএফআই যারা এখন এই তথ্যটা দিচ্ছে না, 6 মাসে কি এদেরকে আমরা বাইর করতে পারছি? পারিনি। তাহলে মূল দোষ আমাদের না। সমর্থন উড্র আমরা কোনোদিনও করব না, করার কথাও আমরা বলি না। হয়তো দু একটা কথা এই জন্য বলি যে আমরা রাজনীতি করি, রাজনীতি আমাদের পেশা না। আমরা রাজনীতি করি জনগণের জন্য। সেই জনগণ যে প্রত্যাশা নিয়ে মুগ্ধ খোকনের রক্তের প্রতি যদি কেউ বেইমানি করে থাকে, বিচার আল্লাহ যেরকম করবে অবশ্যই করবে। শেখ হাসিনা বলছিল আমার বিচার কেউ করতে পারবে না, আমাকে কেউ এই ক্ষমতা থেকে সরাতে পারবে না, আমার এই 32 নম্বর বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করতে পারবে না, আমি চিরজীবনের জন্য ক্ষমতা আসব। আমার পুলিশ, আমার সেনাবাহিনী, আমার বিডিআর, আমার আনসার, আমার রক্ষী বাহিনী, আমার কি ওই যে কালো কোত্তা পরে যেগুলোর কি বলে, মুজিব কোর্ট, না না ওই যে কি বাহিনী একটা বানাই গেছিলাম না আমরা, র্যাব। এখন সেও তো নাই। তাহলে সে নাই। আমার প্রশ্ন এইদের কাছে, আমাদেরকে দোষারোপ রাজনৈতিক দলগুলো না করে এই সরকার ব্যর্থ হয়েছে এই কারণে। হোয়াই নট? আজকে ভাই ছোট ভাই বলেছে যে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম আজকে বক্তব্য দিবে, কি ছাত্রলীগের ফলস কতগুলা ফ্যাক আইডি দিয়া লেখে আজকে হাসিনা বা বক্তব্য দিবে, আজকে ছাত্রলীগ বক্তব্য দিবে, আজকে উচ্ছেদ করে বলবো, হরতাল করব, লিফলেট বিলি করব। তখন জয়নুল আবদিন ফারুক, তখন আপনার এই দুজন ভবিষ্যৎ নেতার যে কথাগুলো প্রকাশ করার সাহস কোনদিন ছিল না, বিটিআরসি বন্ধ করে দিয়েছে। তাহলে এই কথাগুলো কেমনে জনগণের কাছে আসে? কেন আজকেও শেখ হাসিনার বক্তব্য বিটিআরসি অ্যালাউ করলো টু প্রচার করার জন্য? তাহলে ব্যর্থতা কোথায়? ব্যর্থতা দুজনের না। আজকে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গার ব্যর্থতা এই দুজন নিবে না, আমিও নেব না। এটা তো মানুষের অভিপ্রায়। যে বাড়ি থেকে মানুষ খুনের পরিকল্পনা করা হয়েছে, যে বাড়ি থেকে ইলিয়াস আলীকে গুম করার পরিকল্পনা করা হয়েছে, যে বাড়ি থেকে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষক, সেনাবাহিনীর প্রধান এবং যিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তার স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, সেই 40 বছরে বাড়ি থেকে উচ্ছেদ করা, তখন এই গেট থেকে ওই গেট, এই গেট থেকে এই গেট। আমি আর সাদেক হোসেন খোকা যখন দৌড়াদৌড়ি করছিলাম তখন তো আমাদেরও চোখের পানি আসছিল। 2013 সালে যখন রোজার দিনে মধুর সাহেবের আমার বাড়ির পাশের বাড়ি যখন উচ্ছেদ করা হচ্ছিল, তখনও তো আমাদের কষ্ট লাগছে। কিন্তু এই বিষয়গুলো এখন মানুষের কষ্ট আসার কথা না। এই কারণে না, যিনি ওই ঘর থেকে বসে বাড়ি উচ্ছেদের চিন্তা করেছে, গণতন্ত্র হত্যা করার চিন্তা করেছে, সারা জীবন ক্ষমতায় থাকার চিন্তা করেছে, তাকে উচ্ছেদের জন্য যেই শক্তিগুলো কাজ করেছে সেই শক্তির প্রতি সহানুভূতি করে উচিত ছিল অনতি বিলম্বে সাময়িক সংস্কার যেটা দরকার সেটা করে দেশে নির্বাচিত প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। পুলিশ কমিশনার কি বলে? কথা শোনে না আমার।